সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আবার তোমাদের সামনে হাজির হলাম। আমি মোহাম্মদ আব্দুল আলিম, সহকারী শিক্ষক, রুমা সরকারি হাই স্কুল। গত ক্লাসে তোমাদেরকে ত্রিকোণমিতির বেসিক আলোচনা 1-কে কীভাবে আমরা সমকোণী ত্রিভুজ থেকে কস থিটা, সাইন থিটা, ট্যান থিটা এদের কীভাবে ত্রিকোণমিতি অনুপাতগুলো বের করেছিলাম সেগুলা সম্পর্কে আলোচনা করেছিলাম। এখন বেসিক আলোচনা 2-তে তোমাদেরকে আমি শিখাবো যে সমকোণী ত্রিভুজের সন্নিহিত বাহু, বিপরীত বাহু এবং অতিভুজ আমরা কিভাবে নির্ণয় করতে পারি অতি সহজে এবং টেকনিকের মাধ্যমে। এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সমকোণী ত্রিভুজের বিপরীত যে বাহু থাকে এটাকে আমরা বলি বিপরীত যে বাহু, এটা হচ্ছে কি অতিভুজ, এটা হচ্ছে অতিভুজ। আর প্রদত্ত যে কোণটা দেওয়া থাকবে তার বিপরীত যে বাহুটা দেওয়া থাকে সেটা হচ্ছে বিপরীত বাহু, এটা হচ্ছে কি বিপরীত বাহু। এবং প্রদত্ত কোণ সৃষ্টিকারী যে রেখাটা রয়েছে এটাকে আমরা বলে থাকি সন্নিহিত বাহু, সন্নিহিত বাহু। তাহলে আমরা এখন জেনে গেলাম যে সমকোণী ত্রিভুজের 3টি যে বাহু রয়েছে তার সন্নিহিত বাহু আমরা কিভাবে বের করব, বিপরীত বাহু আমরা কিভাবে চিহ্নিত করব এবং অতিভুজ কিভাবে আমরা চিহ্নিত করব তার একটা সমাধান আমরা পেয়ে গেলাম। এখন আবার তোমাদের জন্য রিপিট করতেছি যে অতিভুজ হচ্ছে কি সমকোণের যে বিপরীত বাহু থাকে সেটা হচ্ছে আমাদের অতিভুজ। আর প্রদত্ত যে কোণ দেওয়া থাকবে সেই কোণের বিপরীত বাহু সেটা হলো আমাদের বিপরীত বাহু। এবং অতিভুজ এবং বিপরীত বাহু যদি আমি নির্ণয় করতে পারি তাহলে বাকি যে বাহুটা থাকবে এটাই সন্নিহিত বাহু। এর আগের ক্লাস ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম লম্ব এবং ভূমি। এখানে বিপরীত বাহু যেটা আছে এটাই লম্ব, বিপরীত বাহু যেটা আছে ওইটাই হচ্ছে কি আমাদের লম্ব। আর সন্নিহিত বাহু যেটা সেটাই হলো আমাদের ভূমি। অতিভুজকে আমরা আরেকভাবে নির্ণয় করতে পারি, সেটা হলো যে ত্রিভুজের মধ্যে সবচেয়ে বড় যে বাহু অথবা বৃহত্তম যে বাহুটা আছে সেটা হচ্ছে আমাদের কি অতিভুজ। এখন বিভিন্ন কোণের সাপেক্ষে এটা হতে পারে। এখন সমকোণী ত্রিভুজের সমকোণ ব্যতীত আরও আমাদের 2টা কোণ রয়েছে। এই 2টা কোণকে বলা হয় আমাদের সূক্ষ্ম কোণ, সূক্ষ্ম কোণ। এই 2টি কোণকে বলা হয় সূক্ষ্ম কোণ। সমকোণ ব্যতীত অপর যে 2টি কোণ আছে এই 2টাকে বলা হয় আমাদের সূক্ষ্ম কোণ। সূক্ষ্ম কোণ 2টি পরস্পরে কি আমরাকে পরিপূরক কোণ বলতে পারি, পূরক কোণ বলতে পারি। এটাকে আমরা কি কোণ বলতে পারি? পূরক কোণ। পূরক কোণ কাকে বললে এখন আমরা বলতে পারি যে 2 কোণের সমষ্টি 90 ডিগ্রি হলে তাকে পূরক কোণ বলা হয়। তাহলে 2 কোণের সমষ্টি কয় ডিগ্রি হলে? 90 ডিগ্রি হলে এটাকে আমরা কি কোণ বলবো? পূরক কোণ বলবো। আমাদের মাঝে মাঝে অবজেক্টিভের জন্য পরীক্ষায় প্রশ্ন আসে যে 40 ডিগ্রি এর পূরক কোণ কত? এর পূরক কোণ কত? তাহলে আমরা কিভাবে বের করব এটা? প্রশ্ন যদি অবজেক্টিভের জন্য আসে তাহলে আমরা কি করব? 90 থেকে 40-এর সাথে কত যোগ করলে 90 হয়, অথবা 90 থেকে 40 বিয়োগ করলেও আমরা এটা বলতে পারি 90 মাইনাস 40 ডিগ্রি, তাহলে আমাদের কি 50 ডিগ্রি। তাহলে 40 ডিগ্রির পূরক কোণ আমাদের কত? 50 ডিগ্রি। তাহলে এভাবে আমরা কি অবজেক্টিভটা সলভ করতে পারি। এখন তোমাদের বইয়ের ভিতরে 175 পেজে দেখো একটা কাজ দেওয়া আছে, আমি এটা একটু বুঝিয়ে দিব যে থিটা কোণের সাপেক্ষে অতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু আমরা কিভাবে নির্ণয় করতে পারি। এখন দেখো যে ক নাম্বারে তাহলে আমাদের এখানে আগে নির্ণয় করতে হবে
অতিভুজ কোনটা আমাদের, সমকোণের বিপরীতে যেটা আছে এটা হচ্ছে প্রতিভুজ। তাহলে অতিভুজ কত আমাদের এখানে 17। আর প্রদত্ত কোণ যে কোণটা দেওয়া থাকে তার বিপরীত বাহু যেটা দেওয়া আছে সেটা কত, এটাকে আমরা কি বলি বিপরীত বাহু। বিপরীত বাহু কত দেওয়া আছে 8। আর প্রদত্ত কোণের সাথে যে বাহুটা দেওয়া থাকে এটাকে আমি সন্নিহিত বাহু বা ভূমি বলে থাকি, এটা কত আছে 15। অনুরূপভাবে তোমরা খ নাম্বার এবং ঘ নাম্বার এই দুইটা তোমরা করবা। কমেন্টে তোমাদের জন্য রেখে দিলাম, কমেন্টে করবা যে খ এবং গতে কোন বাহু প্রতিভুজ, বিপরীত বাহু এবং সন্নিহিত বাহু দেওয়া আছে। সবাই এটা করে খাতা লিখে আমার কমেন্ট বক্সে দিতে পারো। পরবর্তী ক্লাসের জন্য সবাইকে ধন্যবাদ, এবং কি সবাই ক্লাসটা শেয়ার করে দিবে যাতে সবাই যাদের ছোট ভাই বোন রয়েছে তারা ক্লাসটা উপভোগ করতে পারে। সবাইকে ধন্যবাদ।